শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবীর প্রতিমায়। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্যে ১৬টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবীকে পূজা করা হয়। সপ্তমী পূজা ভক্তদের জন্য এক বিশেষ আনন্দের দিন। নতুন পোশাকে মণ্ডপে ভিড় করে দেবীর দর্শন করছেন সবাই। পূজা শেষে নিচ্ছেন প্রসাদ, অনেকে পরিবারের সাথে একত্রিত হয়ে মণ্ডপ ঘুরে বেড়াচ্ছেন এবং এই বিশেষ দিনে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন। আসলে আমরা সারা বছর মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকি, কবে বছরের এই সময়টা আসবে। পরিবার পরিজন সবাই মিলে নতুন জামা কাপড় পরে মার কাছে আমরা আসব। আসলে ছোটবেলার পূজাটা তো ধরেন ভাই বোন বাবা মা একদম নির্ঝঞ্ঝাট সবাই মিলে পুজো দেখতে বের হচ্ছি। আমার বাসা ময়মনসিংহ। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং ধূপের গন্ধে মণ্ডপগুলোতে এক পবিত্র পরিবেশ সৃষ্টি হয়। পূজা শেষে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রার্থনা করে। মা দুর্গার কাছে একটাই চাওয়া, দেশবাসী সবাই আমরা যাতে ভালো থাকি, সুন্দর মতো পূজা উদযাপন করতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, এটাই চাওয়া। মায়ের কাছে চেয়েছি যে দেশে শান্তি ফিরে আসুক, শান্তি বজায় থাকুক, আমার পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। সপ্তমীর দিনটির শুরু নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে। নবপত্রিকা হল ৯টি উদ্ভিদের একটি প্রতীকী সমন্বয়, যাকে দেবীর রূপ হিসেবে পূজা করা হয়। এরপর দেবী দুর্গার মহাস্নান ও মহাপূজা অনুষ্ঠিত হয়। সপ্তমী পূজাটা আসলে পূজার শুরু। ষষ্ঠী দিন বোধন হয়েছে, অর্থাৎ দেবীর জাগরণ হয়েছে। এখন দেবীকে পূজা করা হবে। রামের যে তীরে প্রবেশ করেন, আজকে তীরে প্রবেশ করার দিন, এবং আগামীকাল যে সন্ধিক্ষণ হবে, সন্ধিক্ষণে তিনি রাবণকে বধ করার কথা। সেই হিসেবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের যে এই পূজার প্রারম্ভিক আনুষ্ঠানিকতা আজকে শুরু। শারদীয় দুর্গা উৎসবের সপ্তমীর দিনে রাজধানীর মণ্ডপগুলোতে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্যান্যরাও, যা চলবে উৎসবের শেষ দিন পর্যন্ত। সার্বজনীন পূজা উদযাপন কমিটি এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধরনের শ্রেণী পেশার মানুষের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবারের দুর্গোৎসব কেবল একটি উৎসবই নয়, বরং তা মহোৎসবে রূপ নেবে, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে আনন্দ ভাগ করে নেবে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।